ঘুড়ি পরপরিতে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। শ্যামলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘুড়ি ফরফরি গ্রামে সোমবার অনুষ্ঠিত হলো রাজ্য সরকারের অভিনব উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ও দুয়ারে সরকার শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোটা রাজ্য জুড়ে এই প্রকল্প চলছে। এর মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনা ও তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করা। এই কর্মসূচিতে স্থানীয় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে গ্রামবাসীরা শিবিরে হাজির হন। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, রেশন, বিদ্যুৎ সংযোগ সহ নানাবিধ সমস্যার সমাধানের লক্ষ্যে সরকারি আধিকারিকরা উপস্থিত থেকে আবেদনগুলি গ্রহণ করেন। পাশাপাশি মানুষের দৈনন্দিন সমস্যাগুলি সরাসরি শোনার মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেবার আশ্বাস দেন প্রশাসনিক কর্তারা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামুরিয়ার বিডিও অরুণ আলোক ঘোষ, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রেমপাল সিং, পঞ্চায়েত সমিতির সহসভাপতি সিদ্ধার্থ রানা, শ্যামলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত মণ্ডল, জামুরিয়া ব্লক 2 এর সহসভাপতি দীনেশ চক্রবর্তী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা। শ্যামলা পঞ্চায়েতের প্রধান অসিত মণ্ডল জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিনব প্রচেষ্টা আমাদের পাড়া আমাদের সমাধানকে আমি অনেক বেশি করে স্বাগত জানাই। এর আগে কোনো সরকার এভাবে মানুষের দরজায় গিয়ে সমস্যার সমাধান করেনি। সরাসরি প্রতিনিধিদের উপস্থিতি এবং সহযোগিতার মাধ্যমে আজ মানুষ বাস্তবিক অর্থে উপকৃত হচ্ছেন। আমাদের পাড়া আমাদের সমাধান, এই প্রকল্পটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা অভিনব প্রকল্প এনেছেন, যেটা ভারতবর্ষের বুকে কোনো রাজ্যে আমার মনে হয় না যে বুথ স্তর অবধি যে মানুষের কাছে, সরাসরি সাধারণ মানুষের কাছে যে সেই বুথের সেই পাড়ার মানুষের কাছে যে তার সরাসরি যোগাযোগ করে সরকারি প্রতিনিধি এসে, ভিডিও এসে তাদের কাছে, মানুষের কাছে জেনে যাচ্ছে তার পাড়ায় কী কী কাজ দরকার, কোন কোন উন্নয়নটা বাকি আছে, কোন কোন জিনিসটা এখনও দরকার। সেই জিনিসের জন্য সরাসরি সরকার এবং সাধারণ মানুষের সঙ্গে যে যোগাযোগ প্রতিস্থাপন করা, তারই নাম হচ্ছে আমার পাড়া আমার সমাধান। এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিনব তো আজকে এই সব কর্মসূচির মাধ্যমে এনেছেন, বিগত দিনে আমার মনে হয় ভারতবর্ষের বুকে যে কোনো রাজ্য এইসব জিনিসগুলোকে বলতে পারেন যে তার পশ্চাৎ অনুসরণ করবেন। কতগুলি কাজের জন্য আবেদন জমা করেছে? দেখুন, এখানে আজকে 3টে বুথের জন্য আজকে হয়েছিল। আমার সরাসরি বেসিক্যালি 187, 188, 189 এই 3টে বুথ, মানে ফরফরি একটা এবং ভুড়ি গ্রামের 2টি বুথ ছিল। এই 3টি গ্রামের বুথের মানুষদেরকে ডাকা হয়েছিল এবং তাদের মানুষদের কাছে সরাসরি যে কাজের যে লিস্ট, তাদের সঙ্গে আলোচনা করে তাদের কাজের লিস্ট বানানো হয়েছে এবং সেই কাজের লিস্ট আপনারা দেখতে পেলে সেগুলো চার্ট টাঙিয়ে দেওয়া হয়েছে, যে তারা সাধারণ মানুষ এসে সেই তাদের দাবি মতো যে কাজগুলো দিয়েছে সেই কাজগুলোকে আমাদের এখানে নথিভুক্ত করলেন। যিনি অফিসার এসেছিলেন, আর জেনারেল অফিসার, তিনি নথিভুক্ত করলেন এবং সেই সরাসরি সেই চার্টগুলো টাঙিয়ে দিয়ে আগামী দিনে 90 দিনের মধ্যে সেই চার্টগুলোকে আপনার এস্টিমেট করা, সেগুলোকে ভেটিং করে সেগুলোকে পাঠানো, তারপর সরাসরি কাজ শুরু করা, সেসবের জন্য অলরেডি প্রসেস শুরু হয়ে গেল। অন্যবারের তুলনায় এবারে যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে সেখানে মানুষের ভিড় দেখা যাচ্ছে না। তাই বলুন, দুয়ারে সরকার এটাতে একটা আমার পাড়া আমার সমাধানের সঙ্গে সেটা একটা অ্যাটাচমেন্টে, সেটা কর্মসূচিটা আগেই ছিল, সেটাও তার সঙ্গে অ্যাটাচমেন্ট করা হয়েছে। এবং সেই দুয়ারে সরকারে যেখানে আগে মানুষকে সরাসরি ভিডিও অফিসে, জেলা অফিসে দৌড়তে হতো, সেগুলো যেন মানুষকে দৌড়াতে না হয়, তার জন্য সরকার সরাসরি এসে সেই জায়গায় এসে সেই মানুষের কাছে এসে তাদের যে অভিযোগ, সেই কমপ্লেন, সেগুলো তাড়াতাড়ি নিচ্ছেন এবং তাদের সমাধান করার চেষ্টা করছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই এই উদ্যোগ সফলতা পেয়েছে। আজকের কর্মসূচি ঘিরেও এলাকায় উৎসাহ উদ্দীপনা ছিল প্রবল। স্থানীয়দের মতে সরকারের এই প্রকল্প সাধারণ মানুষকে আরও বেশি করে প্রশাসনের কাছাকাছি নিয়ে আসছে এবং আস্থার সম্পর্ককে মজবুত করছে। জামুরিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।